नमस्कार बंधुरा केमन आছেন সবাই। ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ অনু। অনু রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমরা দেখব চিকেনের একটি জনপ্রিয় চাইনিজ রেসিপি চিলি চিকেন। এই জাতীয় রেসিপি আমরা সাধারণত হোটেল বা রেস্টুরেন্টে খেয়ে থাকি। এটি আজকে আমি বাড়িতে ট্রাই করেছিলাম আর খেতেও হয়েছিল খুব সুন্দর। চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক সম্পূর্ণ রেসিপিটি। তার আগে এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, যাতে যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশান আপনি সবার আগে পেতে পারেন। এই চিলি চিকেনের রেসিপি করার জন্য আমি এখানে হাফ কেজি চিকেন নিয়েছি, যেগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন চিকেনটাকে ম্যারিনেট করে নেব, যার জন্য দেব হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো নুন, 2 চামচ সাদা ভিনিগার আর 2 চামচ ডার্ক সোয়া সস দিয়ে সুন্দর করে মিক্স করে আধ ঘন্টার জন্য ম্যারিনেশনে রাখবো। আধ ঘন্টা পর এই ম্যারিনেটেড চিকেনগুলো থেকে এক পিস করে চিকেন নিয়ে কর্নফ্লাওয়ারে ড্রাই কোট করে নেব। এখন একটি ফ্রাইং প্যান নেব, পরিমাণ মতো তেল দেব ডিপ ফ্রাইয়ের জন্য। তেল গরম হয়ে এলে এই কোটেড চিকেনগুলোকে লো টু মিডিয়াম হিটে গোল্ডেন ব্রাউন কালার করে ডিপ ফ্রাই করে নেব। এখন দেখুন চিকেনগুলো কত সুন্দর ফ্রাই হয়ে গেছে। এবার চলুন চিলি চিকেনের জন্য গ্রেভিটা তৈরি করে নেওয়া যাক। যার জন্য একটি কড়াই নেব, কড়াইতে 2 চামচ মতো তেল দেব। তেল গরম হয়ে গেলে এখানে অ্যাড করে দেব 4 পিস রসুন কুচি, একটু আদা কুচি, 3টে গোটা কাঁচা লঙ্কা যেগুলিকে চিড়ে নিয়েছি, আর দেব পরিমাণ মতো নুন, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, 2 চামচ সাদা ভিনিগার, আর দেব 2 চামচ ডার্ক সোয়া সস, আর অল্প একটু জল অ্যাড করব। এটা হালকা একটু ফুটে উঠলে এখানে অ্যাড করব 4 চামচ টমেটো সস। এখন গ্রেভিটা সুন্দরভাবে তৈরি হয়ে এলে এখানে অ্যাড করব আগে থেকে ডাইস সাইজে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ। এভাবে এগুলোকে 5 মিনিটের মতো হালকা নেড়ে নেড়ে রান্না করে নেব। 5 মিনিট পর ক্যাপসিকাম আর পেঁয়াজটা হালকা একটু বয়েল হয়ে এলে এখানে অ্যাড করব ফ্রাইড চিকেনগুলো। এখন চিকেনগুলো সুন্দর করে গ্রেভির সাথে মিক্স করে নেব। আর ঠিক 2 মিনিট পর একটা বাটিতে কর্নফ্লাওয়ার অল্প জলে গুলে কড়াইতে অ্যাড করে দেব, যাতে গ্রেভির থিকনেস আসে। আপনারা দেখতেই পাচ্ছেন কর্নফ্লাওয়ার অ্যাড করার পরে গ্রেভি থিকনেসটা কত সুন্দর হয়েছে, আর কালারটাও কত সুন্দর দেখতে হয়েছে, একদম রেস্টুরেন্টের মতো। ব্যাস, নাও ইট ইজ রেডি টু সার্ভ। এই জাতীয় রেসিপি আমাদের সাধারণত যে কোনো চাইনিজ সাইড ডিশের সাথে খেতে খুবই ভালো লাগে। আপনারা এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করতেই পারেন, যেটি খেতে হয়েছিল খুবই সুন্দর। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওয় নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।